আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে বাইলা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এই পেঁপে দিয়ে বাইলা মাছের চচ্চড়িটা কীভাবে করে নিলাম। ভিডিওটা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আমি সবসময় স্বাদ ভিডিও এবং অল্প উপকরণ দিয়েই সুস্বাদু রান্নার রেসিপি দেখো। বন্ধুরা, কতগুলো মাছ নিয়ে নিলাম, একবার তাজা তাজা মাছ, ভালিয়া মাছ, যে এটা আমরা চিকড়া মাছ বলি, সঙ্গে আবার কিছু ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ, আর হলো মলা মাছ, পাঁচমিশালি মাছ নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই পাঁচমিশালি মাছগুলো আমি এখন কেটে ধুয়ে নেব, তারপর রান্না করব। তো পুঁটি মাছগুলো কিছু রোদে শুকাইতে দেব, আর এই বালিয়া মাছগুলো কিছু রোদে শুকাইতে দেব। তো বন্ধুরা, এই মাছ চচ্চড়ি কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ যে কোনো কিছু দিয়েই, আলু কুচি, এই ছোটো মাছ চচ্চড়ি অসম্ভব মজা লাগে। তো যারা তোমরা ছোটো মাছ পছন্দ করো, অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, এখন কথা না বাড়িয়ে তাজা মাছগুলাই কেটে নিচ্ছি। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, পুঁটি মাছগুলো কেটে নিলাম, আর এই যে বাইলা মাছগুলো কেটে নিচ্ছি। বাইলা মাছের মাথাগুলো ফেলে দিচ্ছি, কারণ মাথায় ভালো থাকে। আর কয়টা মলা মাছ সঙ্গে কয়টা হয়েছে। তো আমি আজকে বাইলা মাছ রান্না করার জন্য এখান থেকে কিছু মাছ নিয়ে নেব, আর পুঁটি মাছগুলো আরেকদিন রান্না করব। তো বন্ধুরা, এখন আমি যে রান্না যে কী দিয়ে করবো ওই উপকরণগুলো রেডি করে নিই। তো বন্ধুরা, কিছু বাইলা মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য। আর মাছ রান্না করার জন্য কী কী নিয়েছি আমি দেখো। এই বাইলা মাছগুলো রান্না করার জন্য নিয়েছি কাঁচামরিচ কয়টা, বড় বড় 2 পিস রসুন, 2টা পেঁয়াজ, আর নিয়েছি জিরে গুঁড়ো সামান্য একটু, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর নিয়েছি একটা পেঁপে। তো বন্ধুরা, এই পেঁপেটা আমি কেটে কুচাই নেব, আর হলো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোও বেটে নেব। তো আমি অল্প মাছের জন্য উপকরণ মশলাপাতি অল্পই নিয়েছি, আর ছোট একটা পেঁপে নিয়েছি। তো এখন আমি পেঁপেটা কেটে নেব, পেঁপেটা ছিলে কুচিয়ে নেব, পেঁয়াজ রসুন থেতো করে নেব। এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ থেতো করে নিয়েছি, আর ওই যেই থেতো করা ছেঁচনি দিয়ে থেতো করে নিয়েছি, ওই ইটা ধুয়ে দিয়ে দিছি একটু, এই জন্য পানি হয়েছে। আর একটা পেঁয়াজ কুচি, আরও 2টা কাঁচামরিচ ফালি করে নিলাম। তো বন্ধুরা, এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে নিয়ে নিলাম বাইলা মাছগুলো নিয়ে নিলাম। তো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম যে শুকনো যে গুঁড়া মশলাগুলো। তো এখন দিয়ে দেব সরিষার তেল। তো পরিমাণ মতো, আমরা সরিষার তেল খাই বন্ধুরা, সরিষার তেল আমাদের সবার জন্যই খুবই উপকার। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন মাছগুলো মেখে নিচ্ছি।
ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। তো বন্ধুরা, কিছু মাছ আমি তুলে রাখবো উপরে সাজিয়ে দেওয়ার জন্য। তো এখান থেকে কিছু মাছ আমি ফ্রিজে তুলে রাখলাম। রাখার পর এখন আমি বাকি মাছটার সঙ্গে পেঁপেগুলো মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমি চুলায় চলে যাব। তো বন্ধুরা, এভাবে ছোটো মাছ রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে। তো আমি একটু ঝাল কম দিছি, কারণ তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি যে আমার গ্যাস্ট্রিক থেকে আলসার হয়েছে, এই জন্য আমি একটু অল্প ঝাল খাই। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তো কোনো অসুবিধা নেই। তো এখন আমার মাখা শেষ। এখন আমি যে রেখে দিয়েছিলাম মাছগুলো, এই মাছগুলো উপরে একটু বিছিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। তো এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, তারপর আমি চুলায় চলে যাব রান্না করার জন্য। তো বন্ধুরা, হাতটা ধুয়ে একটু ফ্রিজে পানি নিয়ে নিলাম। তো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন চুলায় চলে যাচ্ছি। তো বন্ধুরা চুলায় চলে এলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, 5 মিনিট পর চলে এলাম। ওয়াও, অসম্ভব মজার একটা কালার হয়েছে, দেখে খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি যে কত লোভনীয় একটা রান্না হয়েছে। বাইলা মাছের চচ্চড়ি, পেঁপে দিয়ে বাইলা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, পেঁপে দিয়ে বাইলা মাছের চচ্চড়ি, ওয়াও, কালারটা অসম্ভব মজা হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি নিজেরা যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এরকম ঝটপট রান্না পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। এরকম সহজ রেসিপি, লোভনীয় স্বাদের রেসিপি। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।